শহরের এক বিশাল দোকানে পাশাপাশি থাকতো দুটি সুন্দর জুতো। তারা দুজনেই খুব অহংকারী ছিল। নিজেদের চকচকে চেহারা আর দাম নিয়ে তারা সবসময় গর্ব করত। তাদের কাছেই পড়েছিল একটি পুরনো ছেঁড়া চটি। চটিটি দেখতে একেবারেই সাধারণ ছিল, তাই জুতো দুটি তাকে দেখলেই নাক ছিটকাতো। একদিন একটা লোক দোকানে এসে সে চটিটিই কিনলো। চটিটি খুব খুশি হলো, কারণ তার একজন মালিক হলো। জুতো দুটি চটিকে দেখে হাসাহাসি করে বলল, আহা, এই ছেঁড়া চটি দিয়ে লোকে কি করবে? আমাদের মতো সুন্দর জুতো ছেড়ে ওটা কেন কিনলো? চটিটি কোনো জবাব দিল না। পরের দিন একই লোক দোকানে এসে জুতো দুটিকে কিনলো। জুতো দুটি আনন্দে লাফাতে লাগলো। তারা ভাবলো, আমরা তো অনেক দামি, তাই আমাদের স্থানেই মানুষের পায়ে নয়, তার গাড়িতে। লোকটি জুতো দুটিকে বাক্সে ভরে গাড়ির পেছনের সিটে রেখে দিল, আর ছেঁড়া চটিটি সে গাড়িতেই পড়েছিল। গাড়িতে করে তারা গ্রামের দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়ির একটি টায়ার ফেটে গেল। গাড়ি থামিয়ে লোকটি নেমে এলো। জুতো দুটি দেখলো লোকটি চটি পরেই কাদা আর আবর্জনার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে টায়ার বদলাচ্ছে, আর তাদের বাক্সের মধ্যেই থাকতে হলো। সব কাজ শেষ করে লোকটি গাড়িতে ফিরে এলো। তখন জুতো দুটি কাঁদতে কাঁদতে বলল, হে চটি, আমরা তোমাকে নিয়ে হাসাহাসি করেছিলাম। আমরা ভেবেছিলাম তুমি খুব মূল্যহীন, কিন্তু আজ বুঝলাম কাদা, জল বা আবর্জনার মতো কঠিন সময়ে তুমি একমাত্র কাজে লাগো। আমাদের মতো সুন্দর হলেও আমরা কোনো কাজে আসিনি। চটিটি হেসে বলল, আমি সুন্দর না হতে পারি, কিন্তু প্রয়োজনের সময় আমি তোমার সঙ্গ ছাড়িনি। এই গল্প থেকে আমরা শিখি, বাইরের সৌন্দর্য আসল মূল্য নয়, আসল মূল্য হলো মানুষের উপকারে আসা। আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ছোট বড় সবার জন্য, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।